সপ্তাহ ঘুরে মাঠে গড়াচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ, যেখানে মাঠে নামবে বাংলাদেশের দুই ক্লাব ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। প্লে অফের একমাত্র ম্যাচটি জিততে পারলে দুই দলের সামনে রয়েছে গ্রুপ পর্বে খেলার সুযোগ। কিন্তু সেই সুযোগ অর্জনের প্রস্তুতিটা কেমন হচ্ছে? বাংলাদেশের দুই পতাকা বাহক ঠিকভাবে তৈরি হচ্ছে তো? এএফসির আসরে বরাবরই পার্থক্য করে দেয় বিদেশি ফুটবলাররা। বাংলাদেশের প্রেক্ষাপটে বিদেশিরাই ক্লাবগুলোর শক্তির বড় উৎস। এএফসির আসরে গত বছর থেকে খেলানো যায় আনলিমিটেড বিদেশি, তবে বাংলাদেশের দুই ক্লাব বিদেশিদের নিয়ে কোনো চমক দেখাতে পারেনি। সবার আগে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রস্তুতি শুরু করে ঢাকা আবাহনী। শেখ মোরসালিন, মোহাম্মদ আলামিন, কাজেম শাহর মতো তারকারা যোগ দিয়েছেন দলটিতে। তবে একমাত্র বিদেশি সুলেমান দিয়াবা থেকে দলে বেরানোর খবর পাওয়া গেলেও তিনি এখনো যোগ দেননি। তাই খুব সম্ভবত লোকাল ফুটবলারদের নিয়ে মাঠে নামবে তারা। এর আগে এএফসি কাপের জোনাল সেমিফাইনালে খেলা আবাহনী এবার প্লে অফ খেলবে দেশের মাটিতে। জাতীয় স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেড। আবাহনীর প্রতিপক্ষ ক্লাবটি নিয়মিত খেলার মধ্যে রয়েছে। কিরগিজ লিগে 15 ম্যাচ খেলা সবার উপরে রয়েছে তারা। 12 জন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে কিরগিজস্তান জাতীয় দলের 4 জন নিয়ে বেশ শক্তিশালী স্কোয়াড তাদের। একই সঙ্গে রয়েছে নিয়মিত খেলার মধ্যে। তাই ঢাকার মাঠে আবাহনীকে বেশ কঠিন পরীক্ষায় ফেলার অপেক্ষায় ক্লাবটি। এদিকে গত কয়েক বছর ধরে এএফসির আসরে বাংলাদেশের পতাকা বহন করেছে বসুন্ধরা কিংস। তবে এবার লিগে তৃতীয় হওয়ার সুযোগ হারায় তারা। কিন্তু অন্য দেশের ক্লাবের লাইসেন্স না থাকায় সুযোগ মিলেছে তাদের। তবে তারাও আশানুরূপ প্রস্তুতি নিচ্ছে না। হাই প্রোফাইল ব্রাজিলিয়ান সার্জিও ফারিয়াসকে কোচের ভূমিকায় নিয়োগ দিল, এখনো তিনি দলের সঙ্গে যোগ দেননি। একইভাবে 4 বিদেশি সানডে, টনি, রাফায়েল ও ডরিয়ালটনও এখন পর্যন্ত দলে যোগ দেননি। বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিভাবান ফুটবলার কিউবা মিচেলও এখনো আসেনি বাংলাদেশে। এক কথা, এখনো পুরোদমে অনুশীলন শুরু হয়নি বসুন্ধরা কিংসের। স্থানীয় কোচেরা লোকাল ফুটবলারদের নিয়ে অনুশীলন করছেন। তবে হেড কোচ ও সহকারী কোচ এবং বিদেশি খেলোয়াড়রা না আসায় তাদের অনুশীলন পূর্ণতা পায়নি। এদিকে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ সিরিয়ান ক্লাব আল কারামা। কাতারের দোহায় তাদের মোকাবেলা করবে কিংস। সিরিয়ান লিগের শীর্ষস্থানে ছিল ক্লাবটি। এরপর চ্যাম্পিয়নশিপ প্লে অফে ছিল দ্বিতীয় স্থানে। এএফসির আসর সামনে রেখে সিরিয়া জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় যোগ দিয়েছেন দলটিতে। তাই বসুন্ধরা কিংসের জন্য বেশ কঠিন পরীক্ষা নিয়ে অপেক্ষায় সিরিয়ান ক্লাবটি। বাংলাদেশের ঘরোয়া মৌসুম শেষ হয়েছে প্রায় মাস 3 আগে। নতুন মৌসুম মাঠে গড়াবে আরো প্রায় মাসখানেক পর। এই সময়ের মধ্যে জাতীয় দলের 2 ম্যাচ ছাড়া কোনো খেলা ছিল না। তাই আবাহনী ও বসুন্ধরা দুই দলই পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারেনি। গতকাল প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় এই দুই দল, যেখানে আবাহনীকে 2-1 গোলে হারায় বসুন্ধরা কিংস। হাতে রয়েছে আর মাত্র সপ্তাহখানেক সময়। এই সময়ের মধ্যে কিভাবে নিজেদের শতভাগ প্রস্তুত করা যাবে সে ভাবনা দুই ক্লাবের। কারণ এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে খেলতে দুই দলের সামনে একই সমীকরণ। নিজেদের ম্যাচে অবশ্যই জিততে হবে। জিতলেই মিলবে গ্রুপ পর্বে খেলার সুযোগ, আর হেরে গেলে প্লে অফ খেলেই ফিরতে হবে শূন্য হাতে।